আর কয়েক সপ্তাহ পরেই কোরবানি ঈদ। দেশের দ্বিতীয় বৃহত্তম কাঁচা চামড়ার মার্কেট নাটোরের ব্যবসায়ীরা তাদের প্রস্তুতি শেষ করলেও হঠাৎ লবণের মূল্য বৃদ্ধি এবং গরুর চামড়ার ভাইরাস ব্যবসায়ীদের কপালে ফেলেছে চিন্তার ভাঁজ। ভাইরাসের কারণে কেজি দরে বিক্রি করতে হচ্ছে লবণজাত চামড়া। মাত্রাতিরিক্ত ফিড খাওয়ানোর কারণে পার্শ্ব প্রতিক্রিয়ায় গরুর চামড়ায় এমনটি হচ্ছে বলে অভিমত ব্যবসায়ীদের। নাটোর থেকে হালিম খানের পাঠানো রিপোর্ট। দেশে এবার পর্যাপ্ত লবণ উৎপাদন হওয়ায় চাষিদের স্বার্থে লবণ আমদানি না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আর এই সুযোগে অপরিশোধিত লবণের দাম কেজিতে 5 টাকা বাড়িয়ে দিয়েছে ব্যবসায়ীরা। এর সরাসরি প্রভাব পড়ছে চামড়া শিল্পে। 10 টাকা কেজির লবণ 15 টাকায় কিনে চামড়ায় ব্যবহার করায় বাড়ছে খরচ। এতে উদ্বিগ্ন হয়ে পড়েছেন দেশের দ্বিতীয় বৃহত্তম কাঁচা চামড়ার মার্কেট নাটোরের ব্যবসায়ীরা। এর সাথে যোগ হয়েছে গরুর চামড়ার ভাইরাস। এই ভাইরাস আক্রান্ত চামড়া লবণজাত করার পর লোকসানের মুখে পড়ছেন ব্যবসায়ীরা। প্রায় চামড়া কেনার পরে দেখে ল্যাম্পিং, এতে যারা ব্যবসায়ী তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই ফিট খাওয়ানো যদি চামড়াটা বন্ধ করতে পারে তাহলে আমরা আশা করি চামড়াটা ভালো হবে। প্রত্যেকটা ব্যবসায়ী অত্যন্ত ঝুঁকির মধ্যে আছে। আরও একটা বিপজ্জনক বিষয় হচ্ছে চামড়াতে করোনা হচ্ছে এবং এর পরিমাণটা অনেক বেশি। বিগত 1 মাস আগে লবণ কিনছি 720 টাকা 30 টাকা, সেল এখন 1000 1100 1200 টাকা লবণ কেনা বেচা হচ্ছে। লবণের মূল্য নিয়ন্ত্রণ করা না গেলে ব্যবসায়ীরা নিরুৎসাহিত হবে এবং চামড়া পাচারের পথ তৈরি হবে বলে আশঙ্কা ব্যবসায়ী নেতৃবৃন্দের। যদি লবণের দাম এভাবে বৃদ্ধি পায়, আমি মনে করি চামড়ার ব্যবসায়ী যারা কাঁচা চামড়া ব্যবসায়ীরা তারা চামড়া কিনতে উদাসীনতা দেখা দিবে, চামড়া কিনবে না। এবং এই সব চামড়াগুলা আমি মনে করি আমাদের প্রতিবেশী রাষ্ট্র দিকে পাচার হওয়ার সম্ভাবনা রয়েছে। নাটোরের এই মার্কেটে সারা বছর কেনাবেচা চললেও ব্যবসায়ীদের মূল লক্ষ্য থাকে কোরবানির ঈদ। দেশের প্রায় অর্ধেক জেলার কাঁচা চামড়া আসে এখানে। বাৎসরিক মোট চামড়ার অর্ধেক আহরণ হয় কোরবানির ঈদে। তাই লবণের মূল্য স্বাভাবিক পর্যায়ে নামিয়ে আনতে সরকারি উদ্যোগ গ্রহণের দাবি ব্যবসায়ীদের। এনটিভি নিউজ ডেস্ক। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে।